ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তো কালকে তো প্রচুর কলকাতায় বৃষ্টি হয়েছে, তো গরম যতটা আবার পড়েছিল, তো স্বস্তি ফিরেছে। বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন, তো আমিও ভালো আছি। তাই আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি মঙ্গলবার, তাই আমি আমার একটুখানি পোস্ত বানাবো ভাবলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এটা বেশ কিছুটা ঝিঙে আছে, আর এখানে আছে ভাপানো আলু। এটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে আছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এইটা আছে সর্ষের তেল। এখানে ভেজানো আছে পোস্ত আর কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব, শিলেই বাটবো, যেহেতু আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে। তো এখানে ঝাল মশলা আছে, আমার পরিমাণ মতো নিয়ে নেব। তো এখানে জল। চলুন আমি আগে আমি আলুটা ভেজে নেব। কিভাবে বানাই দেখুন। প্রথমে গ্যাসটা আমি অন করে দিলাম, নিচের দিকে বন্ধ হচ্ছে। দেখুন, গ্যাসটা আমি অন করে দিলাম। তো এতে আমি পটল ভেজেছিলাম, তারই কিছুটা তেল আছে। তো আজকে আর এরপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভাজা করব বলে। দেখুন বন্ধুরা, আমি একটুখানি আলুটা ভেজে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে এইভাবে কাটা আছে। এটাকে ভালো করে ভেজে নেব। হালকা করে ভাপিয়ে নিয়েছি, যাতে জাস্ট জলটা ফেলে দিয়েছি ডাইরেক্ট সুগারের জন্য। তো আপনারা ডাইরেক্ট ভাজাও করতে পারেন ভাপিয়ে না পেলে। তো আমি এইভাবেই করি, তো এইভাবে করছি, আপনাদের দেখাচ্ছি। তা দেখছি আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, খুলে দেখছি আলু মোটামুটি এক পিস ভাজা হয়ে গেছে। দেখুন, কিন্তু আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু আলু যেহেতু বেশি সময় লাগবে না। দেখুন বন্ধুরা, আরও একটু ঢেকে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। এখানে আমি শিলেতে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটুখানি বাকি আছে। বন্ধুরা, একাতে যেহেতু আমার ক্যামেরা, যেহেতু আমি বাটাটা দেখাতে পারছি না। তো দেখুন, বাটা মোটামুটি হয়েই এসেছে। তো দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি আলুটা ভাজা হলো কি না। খুব ভালো করে আলুটা ভাজতে হবে। দেখুন, আলুটা মোটামুটি ভাজাটা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব, ঢেলে নেব আলুটা। ঢেলে নিচ্ছি এইটাতে, এই বাটিটায় তুলে নিলাম। দেখুন, আলুগুলো তুলে নিচ্ছি। দেখুন, আলুটা ভাজা রেডি। দেখুন বন্ধুরা, এরপর আমি এটা নিয়ে নিচ্ছি, ঝিঙেটা। তো এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু একটু এই ঝিঙে পোস্ততে একটু পাঁচফোড়ন দিই। পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু সুন্দর গন্ধ হয়। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিলাম। এরপর আমি ঝিঙেটা আস্তে আস্তে তুলে দেবো। ফোড়নটা দিয়ে ঝিঙেটা ভাজবো। আমার একটু পদ্ধতিটা আলাদা পোস্ত করা। তো মোটামুটি ভালোভাবে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। হলুদ ছাড়া করব। এরপর আমি একটু ঢেকে দিলাম। দেখুন, দেখি
দেখুন কত জল বেরিয়েছে, ওর মধ্যে এই ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার আলুটাকে এর মধ্যে তুলে দিচ্ছি। তো এই জলটা দিয়ে দিচ্ছি, ধোয়া জলটা। পোস্তটা ভেজে দেবো, একটুখানি ফুটে যাবে, ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা আর এটা তুলে দিয়েছি, এই জলটা এখন ফুটে গেছে, মোটামুটি ইয়ে আছে। তো এখন আমি ঢেলে নেব। ঢেলে নিয়েছি, এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি, ভালো করে দিয়ে নেব। এই দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, এরপর এতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেটা আমি পোস্তটা একটু ভেজে নিয়ে করব। এই দেখুন তেলটা গরম হলে পোস্তটা আমি তুলে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, পোস্তটা আমি তুলে দিচ্ছি, তাহলে একটা কাঁচা গন্ধ চলে যায়, পোস্তটা ভালো। ওদিকে আমার মেয়ে গান করছে ওই ঘরে নিজের মনে। পোস্তর একটা সুন্দর ভাজার গন্ধ, লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে নামাবো। পোস্তর এটাই হলো একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে করলে নামালে খুব সুন্দর হয়। বন্ধুরা আপনারা কেমন করে পোস্ত করেন বলবেন, কমেন্ট করে জানাবেন আমার পোস্তটা কীরকম হচ্ছে। তো একবার আমার পদ্ধতিতেও বানিয়ে দেখবেন, আপনারা আপনাদের পদ্ধতিতে বানান কীভাবে সেটাও বলবেন। দেখুন এবার পোস্তটা আমি দিয়ে দিলাম, ভেজে নিয়ে এটা আবার দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে হবে, খেতে তো দারুণ হয় এই পোস্তটা, এইভাবে পোস্ত করলে। আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও মানে ছোঁয়ালামই না। দেখুন কাঁচা লঙ্কা বাটা আর জিরা দিয়েই এইটা হয়ে যাচ্ছে। আরও যদি মনে হয় একটু ঝাল ঝাল খাবে, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এতে আমি হালকা করে একটু গোলমরিচ দিচ্ছি, আর হচ্ছে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। বেশি শুকনো করবো না, খুব বেশি শুকনো শুকনো ভালো লাগে না। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, এরপর আমি আবার চলে এলাম। তো পোস্তটা রেডি নাকি দেখছি, দেখুন একদম রেডি আমার পোস্ত। এইভাবেই এরমই রাখবো, বেশি শুকনো করব না। তো এরপর দেখুন যেটা না দিলে একদমই কমপ্লিট না, দেখুন একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম। এই ঝাঁঝটা দারুণ লাগে পোস্তর সঙ্গে, দারুণ আছে। দেখুন এই পোস্তটা যদি না বানান আমার দেখে, তো মিস করবেন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন যে আমি সত্যিই ঠিকই বলছিলাম। তো এইভাবে আমার মাও পোস্ত করে, তাই সেই মায়েরই একটা রান্না আপনাদের দেখালাম। তো মায়ের মতন অতটা ভালো না হলেও মোটামুটি পেরেছি। তো একবার দেখে করবেন। তো এবার দেখুন গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এরপর আমি ঢেলে নেব।
দেখুন বন্ধুরা, অলরেডি আমার পোস্তটা রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনারা দেখে বলবেন যে সুন্দর হয়েছে কি না। সত্যি বলছি, খুব সুন্দর দেখতে হয়েছে। আর কিন্তু এটা খেতে তো দারুণ হয়, আপনারা না করে খেলে বুঝতে পারবেন না। তো একবার চটজলদি বানিয়ে ফেলুন আমার পদ্ধতিতে, একটুকু স্কিপ করবেন না। যেভাবে করলাম সেভাবে একটু দেখে নেবেন কষ্ট করে। হয়তো আমি এক হাতে ক্যামেরা ধরে করি, একটু অসুবিধা হয় দেখতে আপনাদের, কিন্তু আপনারা দেখছেন দেখে আমার তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, প্লিজ ভালো লাগলে এই রেসিপিটা শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা। আবার চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।